হাই গাইস, আই এম বন্দনা মুখার্জি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, সকাল সকাল উঠে গেছি। আর এমনিতে রোজই সকাল উঠি। তো এখন ঘড়িতে 9টা বাজে। আমার তো দেখো চান কমপ্লিট, চুলটা একেবারে ভিজে, তো একটা ক্লিপ দিয়ে দিয়েছি। তো আজকে মঙ্গলবার, এই আমাদের তো শ্রাবণে এখানে জানো সামনে মামনসার মন্দির আছে, পুজো আর এক সপ্তাহ পরই শুরু হয়ে যাবে। আর সেজন্য আজকে হচ্ছে পালন। পালনে নিরামিষ খেতে হয়। তো চান টান করে ডুব ডুব দিয়ে তারপর রান্না বান্না শুরু করব। সবকিছু ডবল ডবল বললাম। আর আজকে মঙ্গলবার, গোপুও খায়, তো একসাথে সবকিছু হবে। আর আজকে একটা নতুন ড্রেস পরেছি। তো চলো আমি আগে ধূপটা দিয়ে দিই, তারপর কাজ শুরু করি। তো আমার পুজো কমপ্লিট। আর আজকে দেখো গপুকে আমি কেমন সাজিয়েছি। এই দেখো, অসাধারণ লাগছে গপুকে, পুরো রাধা। আর এইরকম ড্রেস গুলো একসাথে 4টে এসছে, লাল, সবুজ, ব্লু, সাদা। তো মন্দিরে ধূপ দিয়ে এসে গোপুর পুজো করলাম। পুজো কমপ্লিট সকাল সকাল। আর গোপুর জন্য তো মন্ডা, কলা এইসব প্রসাদ তো হয়েছে। আর এই দেখো চিড়ে, খই আর দই একসাথে মাখিয়েছি। মিষ্টি মিষ্টি খেতে ভীষণ সুন্দর লাগে। সিমরনের বাবা খেয়ে অফিস আসতে গেল খুব তাড়ার মধ্যে। তাড়াতাড়ি পুজো করে সিমরনের বাবাকে আগে দিয়েছি, তারপর ও আসতে গেল, তারপর আমি। এবার সিমরন খাবে। তো ড্রেস চেঞ্জ করে প্রসাদ খেলাম, আবার চেঞ্জ করলাম, চেঞ্জ করে গোপুর জন্য রান্না করব। তো আগের মঙ্গলবার, গত মঙ্গলবারকে আমরা খিচুড়ি খেয়েছি। তো সেদিনকে গোপুকে কথা দিয়েছি যে গোপু তোমার জন্য পরের মঙ্গলবার খিচুড়ি বানিয়ে দেব। তো সেজন্য আজকে খিচুড়ি বানাবো। তবে মেঘলা ওয়েদার আছে, বৃষ্টি হয়তো হচ্ছে না, পরে হয়ে যাবে, চিন্তা নেই। আর এই দেখো এই বক্সটা এরকম দুটো নিয়েছি। এগুলো হচ্ছে 4 in 1। একটা খুললে 4টে কম্পার্টমেন্ট আছে, 4টে জায়গায় জিনিস রাখতে পারবে। তো আমি এভাবে রেখেছি সুবিধার জন্য। আর 4টেতেই কিন্তু স্পুন আছে। এখানে বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, আর এখানে তেজপাতা, গোটা জিরে, এগুলো তো ফোড়ন দিতে লাগে। আর এটাতে কাজু, আলমন্ড, আর এখানে কিশমিশ। আর এটা এয়ারটাইট আছে, খুব ভালোভাবে লাগানো যায়। আর একটা নিয়েছি, একই সেম, আমার এত ভালো লেগেছে না। তো এই কন্টেনারগুলো ভীষণ সুন্দর, আমি দুটো নিয়েছি। টাইট আছে আর জিনিসগুলো একসাথে পেয়ে যাব। এই দেখো, সেন্দা নুন আর ধনে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর এটা আমার গোপুর সংসার। হ্যাঁ, এখানে সবকিছু গোপুর আছে। ঘি, ডাল, চিনি, ময়দা, অনেক কিছু আছে এখানে, চাল, এই সব চলছে গোপুর সংসার। গোপুর বাড়ি এটা, গোপুর সংসার হবে না। আমরা কিছুই করি না, গোপু নিজের থেকেই সবকিছু করে নেয়। এই মাত্র এই ড্রেসটা এলো, জাস্ট 5 মিনিট হয়েছে। এরা কি দারুণ না ড্রেসটা। হ্যাঁ, এখানে মুকুট আছে, এগুলো রাজস্থানি টাইপের লাগছে না? দারুণ নতুনত্ব ডিজাইন, একেবারে খুবই সুন্দর। এটা অ্যামাজন থেকে এলো।
আর এই যে আজকে যেটা করিয়েছি হোয়াইট রেড, আর এই দেখো একটা সবুজ ঝুলনে, কালকে হচ্ছে ঝুলন বুধবার, তো সেদিনকে পরাবো ঝুলন যাত্রা। আর একটা আছে এই ব্লু টাইপের টিল কালার, এই আমি যে সকালে গাউনটা পরেছি প্রায় একই কালার লাগছে। এই দেখো এটা ডিফারেন্স তোমরা বুঝবে, উপরে যেটা আছে এটা টিল কালার আর নিচে আছে বটল গ্রিন। হ্যাঁ খুব সুন্দর এগুলো, চারটে এসছে একসাথে, এর সাথে ছোট ছোট পাখিও এসেছে। গোপুর ব্যাগ যেগুলো নতুন এসছে, আর এগুলো পুরো জন্মাষ্টমী এসেছে, একদম পার্টি ওয়্যার, গর্জিয়াস। কি ভালো লাগছে দেখতে, মনে সামনে পুজো এসে গেছে। এটা পার্টি ওয়্যার, মুকুট আছে, যেদিনকে পড়বে অবশ্যই দেখবে। এটা জন্মাষ্টমীর জন্য এই দুটো, এটা তো দারুণ লাগছে, খুবই সুন্দর। এগুলো সব ওই প্রাইস হচ্ছে 400 মতো। হ্যাঁ এই দুটো, হ্যাঁ আর এটা হচ্ছে ওই 300 300-350 মতো। এটা পুরো ফ্লাওয়ার, এটাও মুকুট করা আছে, বাঁশি পাপড়ি সব আছে, পুরো চন্দ্রমল্লিকা ফ্লাওয়ার হয় না থোকা থোকা, সেরকম দেখতে লাগছে। এখানে ওটা পুরো ঘাগরাটা না, ফ্লাওয়ারের ঘাগরা, দারুণ এটা। আর এগুলো তো দেখলে আরো ড্রেস অর্ডার দেওয়া আছে, একটা ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল ড্রেস অর্ডার দেওয়া আছে। আর এখন তো শ্রাবণ মাস চলছে, ভোলে বাবা সব যাচ্ছে, তো ভোলে বাবা স্পেশাল ড্রেসও আনিয়েছি। ওটাও আনিয়েছি, তোমাদের পিক দিয়ে দেবো। হ্যাঁ পরিয়েছিলাম আমরা, আমাদের এই ইয়েতে ব্লগে পিকটা দেবো, স্ক্রিনের পাশে দেখতে পাবে ছবিটা। দারুণ লাগছিল, মানে পুরো জটাধারী সিট। হ্যাঁ কেমন লাগছিল বলো তো? मेरा भोला है भंडारी करे नंदी की सवारी शंभुनाथ रे शंकर नाथ रे, ওরকম লাগছিল। রেডি 12টা বাজে, গোপুর সেবা দিয়ে দিই। দেখো দারুণ হয়েছে গোপুর খিচুড়িটা। ও জিরে ফোড়ন, তেজপাতা দিয়েছি, কিশমিশ, কাজু, আলু, বরবটি, টমেটো, যেভাবে আমাদের করেছিলাম। খিচুড়ি আর পটল ভাজা, পটল তো ভীষণ ভালোবাসে গোপু। দারুণ লাগছে, আমার হাতে খুব ডিজাইন হয়ে যায়। হ্যাঁ রাধে রাধে রাধে। তো এই দেখো আমাদের গোপু চলে এসেছে, আজ গোপু খাবে খিচুড়ি। গোপু সপ্তাহে একদিন এখানে বসে না, একদিন বাইরে বেরোয়। গোপু অর্ডার দিয়েছে ও দিদি চৌকি না, হ্যাঁ চৌকি দিয়েছি, যেটার উপর খাবারটা রাখতে পারবে। এখনো আসেনি, আসবে পরের উইকে। একটু ঠান্ডা করছি, ঠান্ডা হয়ে গেছে, পুরো ফুল ঠান্ডা হবে তবে খাওয়াবো। আরে ফুল ঠান্ডা হয়ে গেছে। আজ গোপুকে দারুণ লাগছে দেখতে। গোপুকে রোজ সুন্দর লাগে না, প্রতিদিনই গর্জিয়াস লাগে, মনমোহন একদম। সত্যি দেখলে মনে হয় দেখতেই থাকি, দেখতে দেখতে যে কত টাইম পার হয়ে যাবে বোঝাই যাবে না, এত সুন্দর রূপ। গরম গরম ডালিয়ার খিচুড়ি বানালাম, আর পটল ভাজা গোপুর থেকে নিলাম, ব্যাস। আর গোপুর প্রসাদটা আজকে পুরোটা শিবলন খেয়েছে। আর এই যে ডালিয়াটাও দারুণ হয়েছে, এটা ডালিয়া, বরবটি, টমেটো, ঝিঙ্গে আর আলু, খুব ভালো হয়েছে খেতে। শিবলন তো গোপুরটা খেয়ে নিয়েছে, আর ওর বাবা আসবে একটু পরে খেতে। তো বিকেলে তোমাদের কাছে আর আসেনি, একেবারে রাত্রিরে খাবার করে খেতে বসে গেছি। রাত্রিরে পরোটা বানিয়েছি, আলু চচ্চড়ি আর মিষ্টি।
কেন আসেনি জানো? নিজে হাতে একটা গপুর জন্য জামা বানাচ্ছিলাম, তো একটু একটু করে বানাচ্ছি, হয়ে গেলে তোমার সাথে শেয়ার করব। তো সেই জন্য পুরো বিকেলটা আমার কেটে গেল, পুরো সন্ধ্যেটা। আর এখন খাবার করলাম, খাবার অনেকক্ষণ করে নিয়েছি, খাবার টাবার করে গপুর ওই কাজটা করছিলাম, জামাটা দিয়ে। এখন মনে হলো যে তোমার সাথে তার কথাই হয়নি, তো চলো ভিডিওটা এন্ড করা যাক আর আমাদের খাবারটা শেয়ার করা যাক। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আবার শুরু করব নতুন ব্লগ। আজকের মতো এতটাই। বাই বাই গাইস।